যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তেল সহ নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট মোটামুটি তেল যতগুলি কোয়ালিটির হয় সব পাবেন এখানে। এই তেলের ডিলারশিপ আপনারা নিতে পারবেন। আটা, ময়দা, সুজি আছে, চা পাতা আছে, ওয়াশিং পাউডার আছে। আপনাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবই আছে। আমরা সারা বাংলাদেশে এখনো ডিলারশিপ দিচ্ছি এবং আমাদের যারা আগের ডিলার হয়েছেন তারাও ইনশাল্লাহ আছেন, সবাই ভালো বিজনেস করতেছেন আলহামদুলিল্লাহ। হোলসেলে নেওয়ার সুযোগ আছে, সে যদি গাড়ি ভাড়া দিয়ে নিতে পারে অথবা আমরা পৌঁছে দেই সেরকমের রেট আমরা ধরে ফ্ল্যাট রেটেও সে নিতে পারবে। সবভাবেই বিজনেস করার ওয়ে আছে। আমি মনে করি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনারা লাভবান হবেন, কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। আপনারা ইউনিয়ন পর্যায়ে নিতে চাচ্ছেন অল্প পুঁজিতে, সেটার কিন্তু সুযোগ আছে। আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব অফিস, আমরা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, সো আমাদের সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আমরা কোনো সোর্সিং করতেছি না। বাজারে তো অনেক কোম্পানির তেল দেখতে পাই, আমরা ওই তেল না নিয়ে যদি এই তেল নিয়ে বিজনেস করি তাদের চেয়ে একটু প্রফিট কি বেশি করা সম্ভব? আমরা অন্য অন্য কোম্পানি থেকে আমরা 5 টাকা কমিশন বেশি দিচ্ছি। আমাদের রেট আপনি ওজনে সঠিক পাবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার যারা আছে বসে আছে তাদেরকে একটা সাপোর্ট দেই, যে সে কম নিক বেশি নিক, অ্যাটলিস্ট সে স্টার্ট করুক। যদি কোয়ালিটি বলি 100, মানে তাদেরটা যদি 100% হয় আমারটাও সেম টু সেম ইনশাল্লাহ। এটা কোয়ালিটি মানে যদি আপনি অন্য তেলের সাথে কম্পেয়ার করেন, আপনি প্রয়োজনে আপনি ল্যাব টেস্ট করান। হিমালয় কোম্পানি কিন্তু ওয়াশিং পাউডারও আছে, চিনি গুঁড়া চাল আছে, এবং বিএসটি অনুমোদিত সব প্রোডাক্ট, এবং চা পাতাও আছে, আটা আর হচ্ছে ময়দা, আটা ময়দাও আছে। এই প্রোডাক্টগুলো সহ কিন্তু আপনারা নিতে পারবেন ডিলারশিপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার পরে অনেকেই আরও ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে। আপনারা এর আগেও কিন্তু এই কোম্পানির অর্থাৎ হিমালয় কোম্পানির কিন্তু ভিডিও দেখেছেন এবং এখান থেকে অনেকেই ডিলারশিপ নিয়েছেন। ডিলারশিপ নিয়ে কিন্তু সারা দেশে অনেকেই বিজনেস করছেন। এখনও অনেকেই আছেন আমাকেও ফোন দেন যে ডিলারশিপ নিতে চাই, কোন কোম্পানি থেকে নিব, কেমন লাভ হবে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তেল সহ নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট, তাদের জন্য অনেক উপকার আসবে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা 5 লিটার তেল আছে, এখানে 2 লিটার আছে, 1 লিটার আছে। মোটামুটি তেল যতগুলি কোয়ালিটির হয় সব পাবেন এখানে। এই তেলের ডিলারশিপ আপনারা নিতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে চাল আছে, আটা, ময়দা, সুজি আছে, চা পাতা আছে, ওয়াশিং পাউডার আছে। আপনাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবই আছে। এই সব প্রোডাক্টেরই আপনারা ডিলারশিপ নিতে পারবেন। তো কীভাবে নেবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, কেমন লাভ হবে, কোন কোন জায়গায় ডিলারশিপ দেওয়া হবে, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন হিমালয় কোম্পানির ওনার। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। এর আগেও তো আপনার ভিডিওর মাধ্যমে অনেকে ডিলারশিপ নিয়েছে, জি। তো অনেক বাইরে আছে এখনও ডিলারশিপ নিতে চাচ্ছে, এই জন্য আবারও আসা আপনার এখানে। তো আমরা কি এখন আবার ডিলারশিপ নিতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে এখনো ডিলারশিপ দিচ্ছি এবং আমাদের যারা আগের ডিলার হয়েছেন তারাও ইনশাল্লাহ আছেন, সবাই ভালো বিজনেস করতেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা চাচ্ছি ডোর টু ডোর মানে আমাদের ভিডিও বা আমাদের প্রোডাক্ট আমরা পৌঁছে দিতে, সেজন্যই আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিলার তো অনেক জেলায় আছে, আপনারা কি শুধু জেলা পর্যায়ে দিচ্ছেন নাকি উপজেলায় পর্যায়ে দিচ্ছেন? আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন সব মানে আপনার জেলা পর্যায়ে কাকে দিচ্ছি, যে আমার বড় ডিলার, হ্যাঁ বড় ডিলার বা বিগ ইনভেস্টর। তারপর হচ্ছে আমরা উপজেলায় কাকে দিই, যে সাব ডিলার। তারপরে আপনি ইউনিয়ন পর্যায়ে যারা স্মল অ্যামাউন্ট যেমন 2-3 লাখ টাকা, ওরা ওদের কাছ থেকেই নিচ্ছে। আচ্ছা, শুধু ডিলার দিচ্ছেন না হোলসেলে নেওয়ার সুযোগ আছে? হোলসেলে নেওয়ার সুযোগ আছে, সে যদি গাড়ি ভাড়া দিয়ে নিতে পারে অথবা আমরা পৌঁছে দেই সেরকমের রেট আমরা ধরে ফ্ল্যাট রেটেও সে নিতে পারবে। সবভাবেই বিজনেস করার ওয়ে আছে। আচ্ছা আচ্ছা, যারা ডিলার নেয় তাদেরকে মাল আপনারা নিজেরা পৌঁছে দিচ্ছেন? হ্যাঁ, ডিলারশিপ যারা নেয় তাদের আমরা তার লোকেশনে আমরা মালটা পৌঁছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনারা তো নিজেরাই এগুলো প্যাকেটজাত করতেছেন বা বোতলজাত করছেন? ইনশাল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব অফিস, আমরা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, সো আমাদের সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আমরা কোনো সোর্সিং করতেছি না, আমাদের সব কিছু নিজস্ব, সম্পূর্ণ নিজস্ব। তাহলে আপনার কাছ থেকে নিলে আমরা মোটামুটি লাভ করতে পারবো ইনশাল্লাহ। আমরা অন্য অন্য কোম্পানি থেকে আমরা 5 টাকা কমিশন বেশি দিচ্ছি, অন্য অন্য থেকে আমরা 1 টাকা 2 টাকা তেলে বেশি দিচ্ছি, বা 3 টাকা হচ্ছে দোকানদারকে 6 থেকে 7 টাকা দিচ্ছি। আচ্ছা, বাজারে তো অনেক কোম্পানির তেল দেখতে পাই, আমরা ওই তেল না নিয়ে যদি এই তেল নিয়ে বিজনেস করি তাদের চেয়ে একটু প্রফিট কি বেশি করা সম্ভব?
অনেক কোম্পানি বলতে যারা গ্রুপ অফ কোম্পানি যেমন টিকি গ্রুপ, সিটি গ্রুপ, তাদের থেকে আমি প্রফিট মার্জিনে 1 টাকা 2 টাকা মানে কম দেওয়ার মানে বেশি দেওয়ার ট্রাই করতেছি। মানে তারা কম দিচ্ছে কারণ তাদের ম্যানেজমেন্ট অনেক বড়। তাই আমি যেহেতু আমি আমার প্রোডাক্টটা লঞ্চ করাতে চাচ্ছি বা ডোর টু ডোর পৌঁছে দিতে চাচ্ছি, সেজন্য আমি 1 টাকা 2 টাকা আমি কমে আমি ছাড়তেছি প্রোডাক্ট মার্কেটে। 2 টাকা কমে পাচ্ছি, আমি অরিজিনালটা পাচ্ছি কিনা, আমি পিওর সয়াবিন ফর্টিফাইড সয়াবিন অয়েল পাচ্ছি কিনা, আর আমি সুপার নিচ্ছি কিনা। এবং ওরা হচ্ছে একজন কনজিউমারকে ঠকাচ্ছে, সে কিন্তু সয়াবিন ভেবেই সুপার তেলটা খাচ্ছে, যেহেতু এটা তেমন একটা পার্থক্য নেই। শুধুমাত্র শীতের সিজন আসলে ওটা বসে যায়, তখন এইসব অসাধু ব্যবসায়িক তখন এই বিজনেসটা করতে পারে না। আচ্ছা, অনেকে কমেন্ট করে আমাকে ফোনও দেয় যে অনেক কোম্পানি নাকি আপনাদের চেয়ে একটু কম রেটে তেল দেন, আপনারা একটু রেটটাকে বেশি রাখেন। আমাদের রেট আপনি ওজনে সঠিক পাবেন। যখন একটা কোম্পানি ওজনে সঠিক দেয় তখন কিন্তু সে কমে দিতে পারে না। আপনি কেন কমে পাচ্ছেন তার কাছে, আর আমার কাছে কেন কমে পাচ্ছেন না, এবং বড় বড় গ্রুপ অফ কোম্পানির কাছে কেন কমে পাচ্ছেন না, সেটা আপনি এটা মানে করেন যে ডিফারেন্সিয়েট করেন যে আমি কেন তার কাছে পাচ্ছি, কেন ওনার কাছে পাচ্ছি না, একই জিনিস। তাহলে সে ওজনে কম দিচ্ছে, সে সুপার মিক্স করতেছে, অথবা সুপার বলে সয়াবিন চালাচ্ছে। আচ্ছা, তো বিষয় জানতে চাচ্ছিলাম যে যাদের অনেক টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, তারা তো বিজনেস আপনার সাথে করতে পারবে। যাদের একটু পুঁজি কম আছে, আমার অনেক ভাই আছে, তাদের কিন্তু ইনভেস্ট একটু কম করতে চায়, এক্ষেত্রে কত টাকা হলে আপনার সাথে ব্যবসাটা শুরু করা যাবে? অ্যাকচুয়ালি তেলের বিজনেসটা একটু মানে যেহেতু তেলটা অনেক দামি জিনিস, তাই এটার ইনভেস্ট একটু বেশি। তারপরেও আমরা যারা নূতন, যারা স্টার্ট করতে চাচ্ছে, আমরা স্টার্টিং পয়েন্টে তাদেরকে একটা সাপোর্ট দেই যে সে কম নিক বেশি নিক, অ্যাটলিস্ট সে স্টার্ট করুক। তো আমরা তাকে 6 মাস সাপোর্ট দেই যে সে কম নিয়ে নিয়ে মার্কেট ডেভেলপ করুক। মার্কেট ডেভেলপ করার পরে দেন তার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক বা ভালো রিভিউ আমরা পাবো, বা সেও এস্টাবলিশড হলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার যারা আছে, বসে আছে, তাদের জন্য একটা থাকবে, অপরচুনিটিস থাকবে। যেমন আমরা সুযোগ তো দিচ্ছি, এটা তো সে সুযোগ অন্যদের কাছ থেকে সে পাবেই না। যেমন আপনি চাইলেই ফ্রেশের ডিলারশিপ নিতে পারবেন না, চাইলেই তীরের ডিলারশিপ নিতে পারবেন না, অলরেডি সেখানে ডিলার আছে। সো এখানে যেহেতু আমরা এই প্রোডাক্টটা ডোর টু ডোর এখনও পৌঁছয়নি, সো আপনি যে কোনো স্পেসে আপনি একটা নিজের অবস্থান তৈরি করে নিতে পারবেন। মার্কেটে যেসব তেলগুলো আছে, সেই তেলের তুলনায় এটার কোয়ালিটি কতটা আপ বা ডাউন একটু যদি বলতেন। যদি কোয়ালিটি বলি 100, মানে তাদেরটা যদি 100% হয়, আমারটাও সেম টু সেম। শুধু আমার নামে ব্র্যান্ড হওয়ার কারণে সেটা হিমালয়া, তীরের নামে ব্র্যান্ড হওয়ার কারণে সেটা তীর, ফ্রেশের নামে ব্র্যান্ড হওয়ার কারণে সেটা ফ্রেশ। কারণ আমাদের এই তেলটা অ্যাকচুয়ালি রিফাইন্ড হয়েই বাংলাদেশে আসে। এখানে বাংলাদেশে যে রিফাইনারি প্লান্ট আছে যাদের, তারাও আসলে পর্যাপ্ত সাপ্লাই আমরা দিতে পারি না মানে বাংলাদেশে। আচ্ছা, ডিউ টু রিজন আমাদের সয়াবিন যে বীজটা সেটাও বাংলাদেশে হয় না, এবং এটা সম্পূর্ণ ইম্পোর্টেড একটা তেলটা সম্পূর্ণ ইম্পোর্ট। সবাই তাহলে ইম্পোর্ট করে, সবাই ইম্পোর্ট করে। হ্যাঁ, কিছু কিছু আনে ক্রুড অয়েলকে এনে, যেমন বড় বড় গ্রুপ অফ কোম্পানি ওরা রিফাইন্ড করে, বাট রিফাইন্ড মানে আমাদের যে পরিমাণ দরকার ওই পরিমাণ সে রিফাইন্ড পার ডে করতে পারে না। আচ্ছা, সো দেখা যাচ্ছে আমরা ফিনিশ গুড, এটাকে বলে ফিনিশ গুডস আমরা নিয়ে আসি, আবার ক্রুডটাও নিয়ে আসি। তো এটা যার যার মতো অনুযায়ী, কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আমাদের ইম্পোর্টেড। আর এটা যার যার নামে গিয়ে তার ব্র্যান্ড হয়। এখানে কোনো মিক্সিংয়ের কোনো সিস্টেম নেই, এখানে অন্য কোনো কিছুর সিস্টেম নেই। 100-এ 100 ইনশাল্লাহ এটা কোয়ালিটি। মানে যদি আপনি অন্য তেলের সাথে কম্পেয়ার করেন, আপনি প্রয়োজনে আপনি ল্যাব টেস্ট করান। এই তেলের যদি বিজনেসটা করি আমরা আপনার সাথে, আমরা প্রফিট কেমন করতে পারবো বা আমাদের মার্জিনটা কেমন থাকবে? আমরা পার লিটারে একজন ডিলারকে 5 টাকা দিচ্ছি। সাপোজ কেউ যদি 20 লাখ টাকা ইনভেস্ট করে, সে 5 টাকা পেলেও আপনার 61,000 টাকা বা সামথিং আসে। আচ্ছা, তো এই 20 লাখ টাকাকে সে যদি রুলিং করে মান্থলি 5 টাইমস, তো এখানে 1 কোটি টাকা আসতেছে। তো 1 কোটি টাকা আসলেও আপনার এখানে প্রায় 3,60,000-এর মতো আসতেছে। তেলে ইনভেস্ট করে হচ্ছে আপনি মনে করেন হালাল ওয়েতে যে বিজনেসটা করতেছেন, এবং হাই প্রফিটেবল একটা বিজনেস। তেল তো প্রতিদিন চলতেছে, ডেইলি নিডস। এটা হচ্ছে ডেইলি নিডস মানুষের। তেল কয়টা কোয়ালিটি আছে? সয়াবিন তেল একটা 5 লিটার
সয়াবিন তেলের আমাদের হচ্ছে হাফ লিটার 1 লিটার। আচ্ছা সয়াবিন তেল আছে, এটা কি 2 হাফ লিটার। লিটার? এটা হাফ লিটার। সয়াবিন তেল একটা হাফ লিটার আছে, 1 লিটার আছে, আর এটা 2 লিটার, 2 লিটার সয়াবিন আছে, আর একটা হচ্ছে 5 লিটারের সয়াবিন। এই হচ্ছে এটার সাইজগুলো। আচ্ছা সয়াবিন তেল সম্পর্কে জানলাম। সয়াবিন তেল ছাড়াও আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে সরিষার তেল, একটু যদি সরিষার তেল সম্বন্ধে জানতাম। হ্যাঁ, সরিষার তেল সেম। আমরা হচ্ছে এগুলো সব ইম্পোর্টেড। বাংলাদেশে যারা সরিষার তেল বলে বিক্রি করে ঘানি ভাঙা, যারা বিভিন্ন অ্যাড দেয়, মানে আমি আপনাদেরকে সাজেস্ট করব এইসব তেল না কেনার জন্যই। কারণ হচ্ছে যে আপনি ঘানি ভাঙা তেল যখন কিনবেন তখন এটা হচ্ছে একটা মানে প্রোডাক্ট, কাঁচা মাল যেটাকে আমরা বলি। এটা কোনো রিফাইন্ড অয়েল না। রিফাইন্ড মানে এটাকে বয়েলিং করতে হবে। আচ্ছা সো বাংলাদেশে বয়েলিং এর কোনো সিস্টেম এখনো কেউ করেনি। আপনি যে কোনো একটা ফ্রুটস আপনি বাসায় আনবেন, দেখবেন যে আপনি 5 দিন পরে ওটা পচে গেছে। আমার রাইট? যদি আপনার না দেওয়া থাকে। সো তেলটাও এরকমের। আপনি যখন ঘানি ভাঙা তেলটা বোতলজাত করবেন, দেখবেন এটা গন্ধ বের হবে। আপনি নিজেই ট্রাই করবেন। আচ্ছা আচ্ছা কিছুদিন গেলে। কিছুদিন গেলে। কিন্তু এটা যেগুলো ইম্পোর্টেড তেল বা রিফাইন্ড অয়েল, সেটা কিন্তু 1 বছর থাকবে। 1 বছর থাকবে, রাইট। আর না হয় আপনার এটা কাঁচা তেল হিসেবে, তবে ওটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। কাঁচা তেলটা? হ্যাঁ, কাঁচা তেলটা। কারণ এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস অনেক কিছু থাকতে পারে। বা আপনি 2 দিন রাখলেই তো, 1 রাত রেখে দিলেই তো 24 ঘন্টা পার হলেই তো এটার আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর সরষের তেলটা কিভাবে দিচ্ছেন, প্রফিটটা কিভাবে দিচ্ছেন? সরিষার তেলেও আমরা 5 টাকা 6 টাকা করে দিচ্ছি। আসলে কোয়ান্টিটির উপর ডিপেন্ড। বেশি নিলে একটু বেশি হবে। হ্যাঁ, বেশি নিলে যে কোনো জিনিসই যখন আমরা ইম্পোর্ট করি তখন কিন্তু আমরা যখন মাদার ভেসেলের একটা থাকে, কন্টেইনার করে আনলে একটা রেট থাকে। তারা বলে যে এত 1000 মেট্রিক টন নিলে এত রেট, আপনার কম মেট্রিক টন নিলে এত রেট। আপনার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, বা কত মেট্রিক টন নেবেন। সাপোজ আপনি 10 মেট্রিক টন নেবেন, সেটার একটা রেট থাকবে। আবার আপনি 5 মেট্রিক টন নেবেন, সেটার একটা রেট থাকবে। 1 মেট্রিক টন নেবেন, সেটার একটা রেট থাকবে। আচ্ছা সেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড। সাইজ আছে 250 ml আছে, 500 ml আছে, আপনার 1 লিটার আছে, 5 লিটার আছে। আচ্ছা 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 সরিষার তেলটা। এবং আমরা 16 লিটার টিনেও যদি কেউ 3-4 টিনও দেওয়া যাবে, কেউ যদি মানে ডিমান্ড করে। আচ্ছা এখানে হচ্ছে সয়াবিন এবং সরিষার তেল দুইটাই আছে, সবগুলো সাইজও আছে। যারা সয়াবিন এবং সরিষার তেলের ডিলারশিপ নিতে চান, স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অফিসে এসে ভিজিট করে এখানে বসে কথাবার্তা বলে আপনারা এই ডিলারশিপটা নিতে পারেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় খালি আছে, এখনও বিভিন্ন উপজেলায় খালি আছে। আপাত বলেছেন যে চাইলে আপনারা ইউনিয়ন পর্যায়েও নিতে পারবেন। যাদের পুঁজি একটু কম, আপনারা ইউনিয়ন পর্যায়ে নিতে চাচ্ছেন অল্প পুঁজিতে, সেটার কিন্তু সুযোগ আছে। আচ্ছা তেল সম্পর্কে জানলাম, এবার জানবো আরও অন্য কিছু প্রোডাক্ট আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আটা। হ্যাঁ, আটা ময়দা আছে, আটা আছে, ময়দা আছে। আচ্ছা আটা চাল ময়দা আছে, এটা কি তারপর চাল? ডিটারজেন্ট পাউডার আছে, চা পাতা আছে, এবং আমাদের ওয়াল প্রোডাক্ট বিএসটিআই সব প্রোডাক্ট আমাদের। হ্যাঁ, আমাদের আপনার হচ্ছে শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তারপর হচ্ছে আপনার আরজেসি, সব মানে জায়গা থেকে আমাদের কোম্পানি রেজিস্টার্ড। এবং বাংলাদেশে একমাত্র আমরাই হিমালয় গ্রুপ যে আমরা রেজিস্টার্ড এবং রেজিস্ট্রেশন পেয়েছি। যেমন আপনি একটা জমি কিনলে আপনার দলিলটা আপনার, মানে জমিটা আপনার। কেউ যদি বলে যে এই জমিটা আমার, সেটা কিন্তু তার মুখের কথার উপরে কোনো, এখন হিমালয়া নামে অনেক কিছু অনেকে বের করতে পারে, কিন্তু একমাত্র রেজিস্টার্ড কোম্পানি আমরাই বাংলাদেশে। আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আমরা ওনার, এটার অরিজিনাল ওনার হচ্ছে আমরা, হিমালয়া। হ্যাঁ, আজোরা হিমালয়া বা হিমালয়া, আমাদের 2টা ব্র্যান্ড, আজোরা একটা, হিমালয়া একটা। এটার ব্র্যান্ডের মালিক বা ওনার মেইন অরিজিনাল আমরা। এবং আরজিসিতে আপনি সার্চ দিলেও আমাদের নামটাই পাবেন। এবং বিডা, বাংলাদেশ মানে ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড, যেটার মানে ওনার হচ্ছে, মানে চেয়ারম্যান হচ্ছে সরকার। সেখান থেকেও আমরা অনুমোদিত রেজিস্টার্ড, আমাদের সেখানেও আমাদের কোম্পানি রেজিস্টার্ড। সো এমন কোনো মন্ত্রণালয় নেই বা মিনিস্ট্রি নেই যে আমরা সেখান থেকে রেজিস্টার্ড না। সো আপনি যখন একটা টাকা ইনভেস্ট করবেন, আপনার ভয় থাকবে, অনেক কিছু থাকবে। তো তখন আপনি এতটুকুই ভাববেন যে এতগুলো মিনিস্ট্রি থেকে যখন সে রেজিস্টার, সে অবশ্যই প্রতারণা করার জন্য বসেনি। চিনি গুঁড়ো চালটা যদি চিন্তা করেন, আমরা চাষি এবং
প্রাণ যারা ওরা যে কোয়ালিটি মেনটেন করতেছে সেম কোয়ালিটি আমিও মেনটেন করতেছি, বরং তাদের থেকে একটু বেটার কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করতেছি যাতে আমার প্রোডাক্ট হাই কোয়ালিটি থাকে। এবং লুকিংটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। লুকিংয়ে আপনি প্রতিটা প্যাকেট, প্রতিটা সবগুলো যেমন বোতলের কোয়ালিটি, আপনি প্যাকেটের কোয়ালিটি, একটা প্যাকেট কোয়ালিটি দেখেন যে এই ডিজাইনটা আমি 5 বছর আগের ডিজাইন বা 6 বছর আগের ডিজাইন, এই ডিজাইনটা এখন কিন্তু তীরের চলতেছে আটা ময়দা। আচ্ছা আচ্ছা, আমার আপনি সার্চ দিলে দেখবেন 6 বছরের আগের ভিডিও আছে এই সেম ডিজাইন, কিন্তু এখন তীরের এই ডিজাইনটা চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সো আমি কাউকে করতেছি না, ছোট করতেছি না বা নেগলেক্ট করতেছি না বা আমাকে কপি করছে সেটাও বলতেছি না, বাট আমি আগে এই ডিজাইনটা মেক করছি, নিয়ে আসছি। এই ডিজাইনটা আমার আগের, আপনারা 6 বছর আগে সার্চ দিন, কিন্তু তাদের কোম্পানি 6 বছর আগে সার্চ দিন যে এই ডিজাইনটা তাদের ছিল কিনা। হিমালয় কোম্পানি কিন্তু ওয়াশিং পাউডারও আছে, চিনি গুঁড়া চাল আছে, এবং বিএসটি অনুমোদিত সব প্রোডাক্ট, এবং চা পাতাও আছে, আটা আর হচ্ছে ময়দা, আটা ময়দাও আছে। এই প্রোডাক্টগুলো সহ কিন্তু আপনারা নিতে পারবেন ডিলারশিপ। শুধু কি তেল নিতে পারবে নাকি এগুলো সহ নেওয়া লাগবে? আমরা রিকমেন্ড করি যে আপনারা 80% অয়েল নেন আর 20% আদার্স প্রোডাক্ট নেন, বিকজ আপনি অয়েলে যে 5% বা মানে টাকার পার্সেন্টেজ না, বাট 1 লিটারে যে 5 টাকা পাচ্ছেন এটা তো আপনার ভ্যান ম্যানের খরচ আছে, আমরা আপনার গোডাউনে পৌঁছে দেবো, তারপর তো আপনারও তো কিছু কাজ আছে, কেন না হয় আমি কেন আপনাকে ডিলারশিপ দিলাম যদি সবটাই আমি করি। সো তখন আপনি দেখা যাচ্ছে যে এই 5 টাকার 2 টাকা আপনার খরচ হয়ে যাবে বা 3 টাকা খরচ হয়ে যাবে, তখন তো আবার প্রফিট মার্জিন খুঁজে পাবেন না। তো এই প্রোডাক্ট যদি আপনার সাপোর্টিং থাকে যে একটা আমার মাইনাস হলো একটা প্লাস হলো, বা আমি ওখানে 2 টাকা আমার খরচ হলো, এখান থেকে ইকুয়াল করে আমার অ্যাভারেজ একটা মানে অ্যামাউন্ট রইলো, তখন কিন্তু আপনি তেলের মানে ফুল প্রফিটটাই আপনি হাতে পাচ্ছেন। যাদের নিউ তাদের বলি যে তোমরা আসলে টিকে থাকতে হলে তোমরা 80% তেল নাও, 20% আদার্স প্রোডাক্ট। আমার প্রোডাক্ট ওটা সেল হলেও আমার টাকা, এটা সেল হলেও আমার টাকা। আমি জাস্ট এটা সাজেস্ট করলাম যে এটা করলে নিউ যারা ডিলার তাদের জন্য বেটার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তাহলে কীভাবে নিতে পারি, আপনার সাথে কীভাবে আমরা যোগাযোগ করবো? আমাদের সাথে যোগাযোগ করার আমাদের হেড অফিস বনানী এবং কর্পোরেট অফিস, আমরা যেখান থেকে প্রোভাইড করি সেটা হচ্ছে আমাদের মগবাজার, ওয়্যারলেস গেট, গুলফেশা প্লাজার, লিফটের 12। তো যারা বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো একবার আসবেন, এখানে এসে কথাবার্তা বলবেন, বলে ব্যবসাটা শুরু করতে পারেন। যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, পুঁজি যদি একটু কমও থাকে আসেন, কথাবার্তা বলেন। আমি মনে করি কথাবার্তা বললে যদি অল্প পুঁজি থাকে ব্যবসাটা সুযোগ আপা করে দিবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। যাদের পুঁজি একটু কম থাকে তাদের সুযোগ দিবেন। আমরা যাদের পুঁজি কম তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছি না, তাদের অ্যাটলিস্ট বিজনেসটা করার একটা মানে ওয়ে তৈরি করে দিচ্ছি যে না আমি আমার লস হলেও আমি আপনার লোকেশন মালটা পৌঁছে দিচ্ছি, এতে আমার লস হোক তারপরেও আপনি আপনার জায়গা থেকে আপনি দাঁড়িয়ে যান, আপনার যেখান থেকে আসেন সেখান থেকে ট্রাই করেন, এতে বেকারত্ব দূর হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। এবং আপনারা যারা ডিপ্রেশন, হোপলেস, দেখবেন আপনি একটা বিজনেস করতে নামলে আপনাকে সবাই সাপোর্ট দেবে, আগে তো আপনাকে নামতে হবে। আগেই আপনি 1 কোটি টাকার চিন্তা করলে বা 1 কোটি টাকা ছাড়া আমার এই বিজনেস হবে না, 20 লাখ টাকা ছাড়া এই বিজনেস হবেই না, যারা নিউ এজে, তাহলে তাদের আসলে কখনোই সে দাঁড়াতে পারবে না। আপনি যেখানে আছেন সেখান থেকে স্টার্ট করেন, মিনিমাম 2-3 লাখ টাকা নিয়ে অন্তত স্টার্ট করেন। আমি একবার আপনাকে লস করে দেবো, তারপর তো আপনারও একটা থাকবে যে আমি এই প্রোডাক্টটা কিভাবে আমি ডেভেলপ করতে পারি, কিভাবে আমি একটু ইনভেস্ট বাড়াতে পারি, ইনভেস্ট বাড়লে আপনার প্রফিট মার্জিনও তো বাড়বে। অবশ্যই। তো আপা আমরা কোন কোন জেলায় বা কোন কোন এলাকায় ডিলারশিপ নিতে পারবো? এটা আপনি যখন একটা জায়গা থেকে, একটা ডিস্ট্রিক্ট থেকে, একটা থানা থেকে আপনি ফোন করবেন, তখন ওই জায়গায় আমার ডিলারশিপের খালি আছে কিনা বা ওই জায়গায় কেউ আছে কিনা সেটা আমাকে সার্চ করে যদি দেখি যে নেই, তখন আপনাকে ওখানে সরাসরি ডিলারশিপ দেওয়া যাবে। আর যদি থাকে তখন আপনি সাব ডিলার নেবেন তার কাছ থেকে, দেওয়া যাবে। যদি ওইখানে খালি থাকে তাহলে দেওয়া যাবে, রাইট। আর যদি খালি না থাকে আপনি সাব ডিলার নিতে পারেন, মানে ওনার কাছ থেকে রাইট। তো আমরা এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি হিমালয় গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে অনেক কথাবার্তা হলো ব্যবসা সম্পর্কিত, আপনার কাছে একটু সুযোগ চাচ্ছি। আমাদের এখানে অনেক ভাই ব্রাদার আছে, পুঁজি একটু অল্প আছে,
নতুন করে শুরু করতে চায়, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু টাকা পয়সা একটু সাপোর্ট কম, এক্ষেত্রে তাদের জন্য কি করবেন আপনার পক্ষ থেকে? আসলে অ্যাকচুয়ালি উদ্যোক্তা যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা আসলে যারা করতে চায় তাদের জন্য আসলে অনেক প্রসেস, অনেক সিস্টেম আছে। সেই সিস্টেমগুলো হচ্ছে আপনাকে ব্যবসা করতে গেলে আগে এটা মিনিমাম একটা পুঁজি আপনার সংগ্রহ করতে হবে। আচ্ছা, পুঁজি ছাড়া তো আসলে ব্যবসা করা যাবে না। আচ্ছা। তো যার জন্য মিনিমাম আপনার 4-5 লক্ষ টাকা এটা মিনিমাম পুঁজি একটা লাগে যে কোনো ব্যবসা করতে গেলে। আর ডিলারশিপ ব্যবসা তো ডিস্ট্রিবিউশন ব্যবসা, এটা একটা বড় ব্যবসা, এটা আসলে অল্প টাকাতে হয় না। হ্যাঁ, তারপরেও আমরা কিছু কিছু ডিলার যারা আছে তাদেরকে আমরা অল্প টাকাতে 2 লক্ষ টাকা দিয়ে আমরা তাদেরকে ব্যবসা শুরু করার জন্য একটা আমরা সাপোর্ট দিচ্ছি। এটাকে আমরা ডিলার বলি না, আমরা তাদেরকে বলি এজেন্ট। আচ্ছা, আচ্ছা। তারা আমাদের কাছ থেকে এজেন্ট নিতে পারে। এজেন্ট আমরা 2 লাখ টাকা দিয়েও দিচ্ছি, ঠিক আছে? বাট তারা ডিলার না। ডিলার হচ্ছে সেই লোক যে হচ্ছে আমার কোম্পানি থেকে আমরা পণ্যটা তাকে পৌঁছে দিব, আচ্ছা, তার গোডাউনে পৌঁছে দিব আমরা, তারা হচ্ছে ডিলার। আর যারা এজেন্ট তারা হচ্ছে এই প্রোডাক্টটা সংগ্রহ করে নিবে কোম্পানি থেকে, পেমেন্ট দিয়ে তারা হচ্ছে এই প্রোডাক্টটা সংগ্রহ করে তারা তাদের মতো করে সেলস করবে। তারা হচ্ছে যে এজেন্ট। তারা এজেন্ট হিসেবে কাজ করতে পারে। যাদের টাকা কম আছে, অল্প পুঁজি আছে, তারা এজেন্ট হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, প্রফিটে কি তাহলে ডিলারের মতো পাবে তারা নাকি একটু কম পাবে? প্রফিটটা ডিলারের মতোই পাবে, কিন্তু এখানে ভূমিকাটা হচ্ছে তার, সে হচ্ছে যে সে নিজেই সেলসম্যান, সে নিজেই মালিক, সে নিজেই সব। এই হলো ভূমিকাটা। কারণ আমার কাছে যেহেতু টাকা নাই, তাহলে আমার টাকা না থাকলে আমাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তাহলে আর হচ্ছে যে যার কাছে টাকা আছে সে তো এত কষ্ট করবে না, সে স্বাভাবিকভাবেই আপনার একটু কষ্ট কম করতে চাইবে এবং সময় কম দেবে। এই জন্য আমরা তাদেরকে বলি ডিলার। আর যারা হচ্ছে এজেন্ট হিসেবে কাজ করবে, এজেন্টদের আসলে আমাদের এখানে সময় দিতে হবে, কষ্ট করতে হবে। তারা যদি সময় দিয়ে কষ্ট করে, তারা একটা পর্যায়ে কিন্তু ডিলারশিপ নিতে পারবে, সেই সুযোগ রয়েছে। আচ্ছা, যদি পুঁজি কম থাকে তারাও আসবেন, ভাই আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। একটু জানতে চাচ্ছিলাম, অনেক জায়গায় আমি ভিডিও করি, অনেকেই বলে বা অনেকে আমাকে কমেন্টস করে বা অনেকেই ফোন করে যে টাকা দেওয়ার পরে ডিলারশিপ দেয় না বা মাল দেয় না, এক্ষেত্রে এদিক সেদিক করে। আপনাদের সাথে পেমেন্ট সিস্টেমটা কেমন? আসলে পেমেন্ট গেটওয়ের যে ব্যাপারটা, আসলে আমাদের এখানে যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আমরা রেখেছি, আমাদের কোম্পানির আমাদের প্রায় 8-10টা কোম্পানি অ্যাকাউন্ট আছে। কোম্পানি অ্যাকাউন্টে লেনদেন করার জন্য আমরা সবাইকে বলি যে আপনারা যদি কোনো লেনদেন করেন, কোম্পানির নির্দিষ্ট অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন করেন, তাহলে পণ্য আপনি যথাসময়ে পাবেন। কোম্পানির অ্যাকাউন্ট ছাড়া যদি কোনো মার্কেটিং অফিসারের কাছে লেনদেন করেন, তাহলে তো আপনি পণ্য পাবেন না, প্রোডাক্ট পাবেন না, কারণ সেই টাকাটা তো কোম্পানি পায় নাই। কোম্পানি যেহেতু টাকা পায় নাই, তাহলে স্বাভাবিকভাবে কোম্পানি কিন্তু আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না। তো যার জন্য আমি সকল ডিলার এবং সকল এজেন্টদের সবার কাছে আমি বলতে চাই, আপনারা কোম্পানির সাথে যখন ডিলার বা ডিস্ট্রিবিউশন বা এজেন্টশিপ নেবেন, অবশ্যই কোম্পানিতে এসে কোম্পানির অফিসারদের সাথে, কোম্পানির লোকজনের সাথে কথাবার্তা বলে, তারপরে কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করবেন এবং আপনার কোম্পানির নির্ধারিত অ্যাকাউন্টে টাকা দিবেন, তাহলে আপনারা প্রোডাক্ট পাবেন। কোম্পানির নির্ধারিত অ্যাকাউন্টে টাকা না দিলে আপনারা কিন্তু প্রোডাক্ট পাবেন না, এটাই বাস্তবতা। আচ্ছা, ডিলারশিপ নিতে হলে তাহলে কি করতে হবে আমাদের? ডিলারশিপ নেওয়ার জন্য সহজ প্রক্রিয়া হচ্ছে যে আপনাকে একটা মানে ট্রেড লাইসেন্স থাকতে হবে যদি ব্যবসায়ী হন। তারপরে হচ্ছে এনআইডি, আপনার জাতীয় পরিচয়পত্র এবং 1 কপি ছবি, এইটুকু হলেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু দরকার নাই। আর যে পরিমাণ টাকার মাল নেবেন সেই পরিমাণ টাকা কোম্পানিকে দিতে হবে। এই হলো সিস্টেম, সহজ সিস্টেম, সবচেয়ে সহজ সিস্টেম। এবং একটা মানুষ যদি 5 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে তার ব্যবসাতে, প্রতি মাসে 2 লক্ষ টাকা চোখ বন্ধ করে সে ইনকাম করতে পারবে। যদি সে 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে। আর যদি কেউ 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে এবং এটাকে যদি মিনিমাম 3 বার বা 4 বার রোলিং করতে পারে, তাহলে হচ্ছে যে এটার প্রফিটটা বাড়বে। কারণ হচ্ছে যে যত বেশি পরিমাণে সেলস করবেন তত পরিমাণ আপনার প্রফিট হবে। 4 বার বিক্রি করে যদি আমি রিসাইকেল করতে পারি, তাহলে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি কিন্তু মাল সেল করলাম প্রায় 40 লক্ষ টাকা, বা যদি আরো বেশি করতে পারি তাহলে 80 লক্ষ টাকা আমার সেল হবে। তাহলে আমার টার্নওভার যত বেশি হবে তত সেলস, আমার প্রফিট তত বেশি হবে। মানুষ নতুন যারা ব্যবসা শুরু করতে চায় অনেকে ভয় পায়, যদি লস খাই, আসলে এই ব্যবসা শুরু করলে কি লসের সম্ভাবনা আছে? অ্যাকচুয়ালি আপনার লাভ লস তো থাকবেই, ব্যবসা মানে হচ্ছে লাভ লসের নিয়েই হচ্ছে বিজনেস। তবে যে কোনো ব্যবসায়ী নতুনভাবে যে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে একটা রিস্ক মাথায় নিতে হবে। রিস্ক মাথায় না নিলে তো আপনি আর উদ্যোক্তা হতে পারবেন না। উদ্যোক্তা মানে হচ্ছে আপনাকে রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন। আপনি যত বেশি রিস্ক নেবেন তত বেশি গেইন করবেন। যত বেশি রিস্ক আপনি না নিতে পারলে, আপনি 10 তলা থেকে লাভ দিলে আপনি মনে করেন 10 তলায় উঠে গেলেন, তাহলে হাত পা ভেঙে যাবে কিন্তু। আর যদি 1 তলা থেকে লাভ দিলেন, কিছুই হবে না। তো যার জন্য আপনার রিস্ক যত বেশি তত বেশি গেইন। আর যদি 10 তলায় উঠে যান তো উঠে গেলেন। তো যার জন্য হচ্ছে যে আপনার
রিস্কটা যদি না নিতে পারেন, উদ্যোক্তার মূলই হচ্ছে যে রিস্ক নেওয়া। রিস্কটা যদি সে নিতে পারে তাহলে সেই উদ্যোক্তা মনে করেন যে আপনার সেই লাইফটা স্ট্রাগল করতে পারবে, বা তাকে সেই উদ্যোক্তা লেভেলটাকে সে মনে করেন এন্টারপ্রেনার হিসেবে আরো 10 জন লোককে এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। তো যার জন্য হচ্ছে আমাদের মূল যে কোম্পানির যে মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করা এবং ডিলার সৃষ্টি করা। ডিলাররা হচ্ছে আমাদের কোম্পানির মূল প্রাণ কেন্দ্র। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের এখন ডিলার আছে। আমরা আমাদের টার্গেট আছে বাংলাদেশের প্রতিটা থানায় আমরা ডিলারশিপ দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন আমাদের ভাই। তো যারা বিজনেস করতে চাচ্ছেন, আমি মনে করি একটা সুযোগ আছে, কিন্তু একটা সুযোগ কিন্তু তারা দিচ্ছে, আপনারা এই সুযোগটা নিতে পারেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখলেন, যদি বিজনেস করার ইচ্ছা থাকে আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন, আপনারা কিন্তু সবাই ডিলারশিপ নিতে পারবেন। সবার জন্য উন্মুক্ত আছে। আসেন, কথাবার্তা বলে ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করে দেন। আমি মনে করি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনারা লাভবান হবেন, কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। আপনি যতদিন বেঁচে থাকেন আজীবন চলবে এই একটা ব্যবসা। সুতরাং আর কথা বাড়াচ্ছি না, যারা বিজনেস করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বার আরও বিষয় জানতে চাইলে, আরও আমি হয়তো কোনো প্রশ্ন বলতে পারি না, আপনার মনে যে প্রশ্ন আছে এই প্রশ্নটা আপনারা করতে পারেন, স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম। এছাড়াও সরাসরি অফিসে এসে কথাবার্তা বলতে পারেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।